আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গিয়েছে। তারপরেও আপনাদের সামনে চলে আসলাম। পার্শ্ববর্তী দেশ ভারতসহ এবং বিশ্ব মিডিয়াগুলো বেশিরভাগই তারা খবর প্রকাশ করেছে। আপনারা বাংলা ভিশনের নিউজ দেখতে পারেন। এছাড়া মানবজমিন অনলাইনে আমরা ইন্ডিয়া টুডের নিবন্ধ নিয়ে মূলত আলোচনা করব। সেখানে বলা হয়েছে বাংলাদেশের চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বার প্রান্তে হাসিনা সরকার। এটা নিয়ে গোটা বিশ্ব নিউজ করেছে। যদিও আমাদের দেশে তেমন এটা নিয়ে নিউজ হয়নি। ইন্ডিয়া টুডে যেটা মা মানবজমিন বাংলায় অনুবাদ করছে সেটাই আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। বাংলাদেশ এক প্রকার নৈরাজ্য চলছে। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। রবিবার কমপক্ষে শতাধিকের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারী বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে। নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে তারা বলছে যে নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশ, বিজিবি আছে তারা এদের পক্ষে, জনগণের পক্ষে। শেখ হাসিনার গদি টলমল। রবিবার অসহযোগ আন্দোলন কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে নিহত শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অস্ত্রভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতি জানিয়েছে তারা জনগণের পাশে আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসারদের বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে আছে। জনগণের রাষ্ট্রের সাথেই সমর্থন অব্যাহত থাকবে। এই সময়ে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক ছবি লাল করেছেন। বলা হচ্ছে গত ১৯শে জুলাই কোঠাবিরোধী আন্দোলনে সাধারণ মানুষ যোগ দেয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা সহিংস বিক্ষোভের শিকার হচ্ছেন। ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে স্লোগান দিচ্ছেন, হাসিনা সরকারকে যেতে হবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট আংশিক বন্ধ আছে। বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর কর্মকর্তা জানিয়েছেন তারা দেশে 4G সেবা বন্ধ করার নির্দেশনা পেয়েছেন। ঢাকা ভিত্তিক টুডেকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে আগুন লাগানো হয়েছিল কিন্তু পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি। তিনি আরও জানিয়েছেন বেশিরভাগ জেলায় আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে। একজন এমপির বাসভবনে হাজার হাজার জনতা হামলা করেছে। তাকে পানির ট্যাঙ্কে লুকিয়ে থাকতে হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আরেকটা নিউজ পেয়েছি যেটা হবিগঞ্জ সদরের অর্থাৎ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি যিনি টানা ৪ ঘন্টা তার বাড়িতে লুকিয়ে ছিল। কিছুক্ষণ আগে পুলিশ সেনাবাহিনী উদ্ধার করেছে। শুধু তাই নয় সারা দেশে একই অবস্থা। এটি হচ্ছে জনতার বিজয়ের লক্ষণ। একজন বাংলাদেশী আমেরিকান রাজনৈতিক বিশ্লেষণ তথা ডালাস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সদস্য শাফকাত রাব্বি বলেছেন, শেখ হাসিনা সম্ভবত এটিই ভুল করেছিলেন যে ইয়াহিয়া খান ২৬শে মার্চ ১৯৭১ সালের নির্বাচনে ঢাকার মানুষকে গুলি করেছিলেন। হাসিনা জুলাইয়ের মাঝামাঝি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন। এই ফলাফল একই দিকে মনে হচ্ছে। বাংলাদেশে একাধিক সূত্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি যোগ করেছেন ৪০ ডিগ্রি তাপমাত্রার প্রায় ১ মাস তরুণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের কিছু সদস্য যারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছে তারা নিজেরাই হাতে আইন তুলে নিয়েছে। প্রায় ৪০ জন ছাত্রকে হত্যা করেছে। যদিও এটা অসংখ্য, এটা তারা কম বলছে আমি বলব। সাবকাত রাব্বি বলেছেন বাংলাদেশের রাস্তায় প্রায় এখন কোটি মানুষের প্রতিবাদ নেমেছে। ঢাকা ভিত্তিক সূত্রগুলো বলেছে যে এবার হয়তো হাসিনার যাবার সময় উপস্থিত। একটি সামরিক সরকার তার জায়গা নেবে। তবে হাসিনা বাংলাদেশে থাকবে কিনা তা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপর। তিনি সবাইকে অনুরোধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন বটে, তবে জনগণের ক্ষোভ তার দলের প্রতি বেড়েই চলছে। শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তা বয়কট করে। সাবকাত রাব্বি মনে করেন এই অবস্থা থেকে হাসিনার বাঁচার একমাত্র উপায় হবে ব্যাপক হারে দমন নিপীড়ন। সামরিক বাহিনী ইতিমধ্যে তাদের মেশিন গানে সারা বাংলাদেশে ১০ মিলিয়ন বিক্ষোভকারী মুখোমুখি হয়েছে, রাস্তায় নেমেছে। ছাত্র বিক্ষোভ দমন করার জন্য আগামী দিনে যে ভয়ঙ্কর মাত্রার দমন শুরু হবে তার সহজীয় অনুমেয় তিনি আবার একটি আক্রমণাত্মক জয় ছিনিয়ে নিতে পারেন। তো এই মুহূর্তে সেটির সম্ভাবনা খুবই কম। ঢাকা-ভিত্তিক সূত্র মোতাবেক হাসিনা সরকার সমর্থন দেওয়ায় বাংলাদেশিরা মনে করে ভারতের বিরুদ্ধে তিক্ততা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা ১৯ জুলাই থেকে একটি নজিরবিহীন বিক্ষোভ প্রত্যক্ষ করেছেন। তারা বিশ্বাস করেন হাসিনা সরকার এই মুহূর্তে পতনের দ্বার প্রান্তে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বাতিল দিতে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ১ মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভ তীব্র হওয়ার সাথে সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ২১শে জুলাই কোটা নামিয়ে ৫% করে। এরপরেও বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা অশান্তি দমন করতে সরকার কর্তৃক ব্যবহৃত
অত্যাধিক বল প্রয়োগের জবাবদিহিতার দাবি জানায়। আন্দোলনের কেন্দ্রস্থল ছিল ঢাকা, যা একাধিকবার সহিংস রূপ নিয়েছে। তো এখন পর্যন্ত সারা দেশে 250 জন সরকারি হিসেবে নিহত হয়েছে, সংখ্যাটা ক্রমবর্ধমান। তো প্রিয় দেশবাসী, গভীর রাত হলেও আমরা বেশিরভাগ লোকজনই জেগে আছি যে এই মুহূর্তে কি খবর, কি ঘটতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা খুব দ্রুতই ভালো কিছু আশা করছি। নতুন সূর্যোদয় হোক, বাঙালি তরুণ প্রজন্মকে নিয়ে একটা সুখী সমৃদ্ধ দেশ আমরা গড়তে চাই। এই আশায় নতুন সূর্যোদয় হোক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।